জামাত আসলেই অনেক পাল্টে যাচ্ছে। তার প্রমাণ হিসেবে আজকের একটা খবর আপনাদেরকে বলি। ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে ২১-এর প্রথম প্রহরে শহীদ মিনারে যাবেন জামাত আমির। জামাত আমির তার সংসদ সদস্যদের নিয়ে যাবেন এবং এই ঘটনাটা কিন্তু এই প্রথমবারের মতন। অতীতে কিন্তু কখনো দেখা যায়নি যে জামাত শহীদ মিনারে গেছে শ্রদ্ধা জানাতে। তবে এই পুরো খবরের মধ্যে কিভাবে তারা শ্রদ্ধা জানাবেন, ফুল দিয়ে বা ফুলের মালা দিয়ে অন্যরা যেভাবে শ্রদ্ধা জানান, সেইভাবে শ্রদ্ধা জানাবে কিনা বিষয়টা পরিষ্কার না। এটা পরে বোঝা যাবে যে যদি একেবারেই অন্য যারা ফুল দিয়ে শ্রদ্ধা জানান সেভাবে যদি জামাতের সদস্যরা জানান, তাহলে বোঝা যাবে যে অন্য গণতান্ত্রিক, সাংস্কৃতিক, রাজনৈতিক দল এবং সংগঠনের সঙ্গে জামাতের কোনো পার্থক্য নেই। কারণ অনেকদিন থেকে এই ফুল দেয়াটাকে তারা পূজা হিসাবে নিত। কিন্তু এখন তারা এই কারণে শহীদ মিনারেই যাইত না। এবং এর আগে এক সময় এমন অবস্থা ছিল যে জামাত শহীদ মিনারে আসবে, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সমাজ এটা কখনো মেনে নিত না। সেই কারণে তারা চেষ্টাও করেনি। আর কনসেপ্টটা ছিল এমন যে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোটা পূজার সামিল। তারা এটার সাথে হিন্দুত্ববাদী সংস্কৃতির একটা তুলনা করত। কিন্তু এবার তারা বলছে যে শহীদ মিনারে তারা রাষ্ট্রীয় আচার শেষে জামাতের আমির শফিকুর রহমান আজিমপুর কবরস্থানে যাবেন, সেখানে ভাষা শহীদদের কবর জিয়ারত এবং তাদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করবেন। ভালো, সব কিছুই ভালো, কিন্তু এখন দেখার বিষয় এটাই যে জামাত বলছে যে তাদের নেতৃত্বে ১১ দলীয় নবনির্বাচিত এমপিরাও যাবেন। জামাত এই নির্বাচনী ঐক্যটাকে একটা রাজনৈতিক ঐক্যে বা জোটে রূপ দিয়েছে, কারণ তারা জানে যে ১/৩ যেই সদস্য এখন সংসদে, বিএনপি একটা শক্তিশালী সরকারি দল, সেই সরকারি দলকে মোকাবেলা করতে গেলে তাদেরকে ফাইট করতে হবে। এই কারণে বিরোধী দলের নেতা উপনেতা জামাতের থাকলেও চিফ হুইপ পদে কিন্তু নাহিদ ইসলামকে তারা মনোনয়ন দিয়েছে বা সেইভাবে তাদের সিদ্ধান্ত হয়ে আছে। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এর আগে তারা জাতীয় স্মৃতিসৌধে গেছে, সেখানে তারা ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে, তেমন দৃশ্য দেখা যায়নি। কিন্তু এই প্রথমবারের মতন একটা ভিন্ন রকম দৃশ্য দেখা যাবে। কিন্তু তাদের যে সংবাদ বিজ্ঞপ্তিতে কিন্তু এই বিষয়টা একেবারেই উল্লেখ করা নেই। জামাত একটা চাপের মধ্যে আছে, এটা সত্য যে জামাতকে বলা হয় একটা ইসলামী ধর্মীয় রাজনৈতিক সংগঠন, যেখানে গণতান্ত্রিক রাজনৈতিক দলের সাথে তাদের কোনো মিল নেই। তাদের লক্ষ্য হচ্ছে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করা, এটা হচ্ছে তাদের মূল বিষয়। কিন্তু জামাত সাম্প্রতিক সময়, বিশেষ করে এই নির্বাচনকে ঘিরে বারবার তারা বলার চেষ্টা করেছে যে না, জামাত হলো এই বর্তমান যেই গণতান্ত্রিক ব্যবস্থা, সেই গণতান্ত্রিক ব্যবস্থাকেই তারা সমুন্নত রাখতে চায়। এখন এই সমুন্নত রাখতে গেলে বাংলাদেশের যে বিভিন্ন দিবস আছে, আচার আছে, সেগুলো তারা প্রতিপালন করে কিনা সেটাও একটা লক্ষ্য। আর এইবারের প্রথমবারের মতন জামাত ইসলাম যেহেতু বিরোধী দল, আগে কখনো প্রধান বিরোধী দল হিসেবে তারা আবির্ভূত হয়নি, সুতরাং তারা একটা সরকারের বিকল্প হিসাবে তারাও যে একটা গণতান্ত্রিক শক্তি, এটা হয়তো প্রমাণের জন্য তারা শহীদ মিনারে যাবে। তবে ওই একটা বিষয়ই উজ্জ্বল থাকলো, সেটা হচ্ছে যে তারা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে নাকি কিভাবে শ্রদ্ধা নিবেদন করে, সেটি এখন দেখার বিষয়। দর্শক।